হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো যেহেতু বিকালে ফ্রি আছি, ভাবলাম একটু ঘুরে আসি। আর আজকে ঘোরার মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে আমার আশেপাশে যে দৃশ্যটা আছে সেটা দেখানোর জন্য। তো ভাবলাম যেহেতু বিকালে ফ্রি আছি একটু বাইর হই। তো আপনারা জানেন আমি গত বছরও এই জায়গায় অনেক ঘুরেছিলাম। অনেক ধান ক্ষেত ছিল, এখানে অনেক ধান পেকেছিল, কৃষকরা তুলেছিল। তো আজকেও সেই জায়গায় আর একটু ঘুরতে আসলাম। এই যে আপনাদেরকে দেখায় বিশাল এরিয়া জুড়ে কিন্তু এখানে ধান ক্ষেত রয়েছে। তো আমি ইদানিং ঘুরতে পারতেছি না, সেজন্য আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারতেছি না। তো ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি একটু ঘুরে আসি আর আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল এরিয়া জুড়ে কিন্তু ধান ক্ষেত রয়েছে। তো আপনারা যারা আমাকে সবসময় সাপোর্ট করেন এবং আমাকে ফলো করেন তারা জানেন, তো আমি যেখানে থাকি সে আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনাদের ভালোবাসা এবং আপনারা যারা আমাকে সাপোর্ট করেন, আপনাদের কারণেই কিন্তু আজকে আমার এত দূর চলে আসা, এবং আপনাদের কারণেই আজকে আমি বিভিন্ন ভিডিও বানাই আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট পাই বলে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর। তো ফাইনালি আজকে আমি বিকালে এখানে একটু ঘুরতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে বিশাল এরিয়া জুড়ে কিন্তু এখানে ধানের ক্ষেত রয়েছে। এখানে কিন্তু বিশাল এরিয়া, এগুলো ধানগুলো কিন্তু এখনো বাইর হয় না, এখনো কয়েকদিন পরে বাইর হবে এগুলো, তখন আমি আরও ভিডিও বানাবো আপনাকে দেখানোর চেষ্টা করব। তো আজকে সেজন্য আমি এখানে আসলাম ভিডিও বানানোর জন্য আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো অনেক সুন্দর। তো আমি বিকালে একটু এখানে ঘুরতে আসলাম। তো এদিকে আমার এক বন্ধু আছে, তো ওকে দেখাবো না, কারণ আমি যেহেতু এই জায়গায় আছি। এই যে আপনাকে সিনারিটা দেখানোর চেষ্টা করবো। এই জায়গাটা দেখুন অনেক সুন্দর। তো বিশেষ করে এখানে যে ধান জমিগুলো আছে, কৃষকরা এখানে প্রচুর কষ্ট করে কিন্তু এই ধানগুলো ফসল ফলায়। তো আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমি কিন্তু সেই জায়গাতে ঘুরতে আসলাম। বিশাল এরিয়া জুড়ে কিন্তু এখানে ধান ক্ষেত রয়েছে, অনেক বড় এরিয়া। তো আপনারা যারা আমাকে সবসময় সাপোর্ট করেন এবং ভালোবাসেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আপনাদের যদি ভালোবাসা না পেতাম তাহলে আমার হয়তো আজকে এত দূর আসা সম্ভব হতো না এবং এরকম ভিডিও বানানো হতো না। তো দেখতে পাচ্ছেন এই যে বিশাল এরিয়া জুড়ে কিন্তু এখানে ধানের ক্ষেত রয়েছে। তো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। কারণ আপনারা যদি আমাকে কমেন্ট করে না জানান তাহলে কিন্তু আমি জানতে পারবো না যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম হচ্ছে, আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব এবং কিভাবে আরও ভালো ভালো ভিডিও দেওয়া যায় সেগুলো আমি জানতে পারবো। তো আপনাদের পরামর্শ চাই, ভালোবাসা চাই এবং সহযোগিতা চাই, সাপোর্ট চাই। কারণ আপনারা ছাড়া কিন্তু আমার এই ভিডিও মানে বানিয়েও কিন্তু আমার কোনো লাভ হবে না, কারণ আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। সেজন্য আপনাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি এবং মিস করি, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমার এই এতদূর আসা। তো সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই যারা দেখতেছেন তারা শেয়ার করার চেষ্টা করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে।